আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখে নেব কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং করতে হয় এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের মাধ্যমে কীরকম রোজগার করা যায় এবং কিভাবে ট্রেডটা নিতে হবে ইন্ট্রাডে ট্রেডিং। এমনি ব্লান্টলি বলার আগে একটা চার্ট দেখিয়ে ইন্ট্রাডে ট্রেডিং যদি আমি একটু ডেসক্রাইব করি তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে যে কিভাবে ইন্ট্রাডে ট্রেডিংটা অ্যাকচুয়াল চার্টে নিতে হয়। তা আমি এটা রেকর্ডিং করছি কিন্তু রাত্রেবেলা, এখন রাত প্রায় 10টা বাজে, এই সময় রেকর্ডিং করছি, এই সময় মার্কেট ক্লোজ। তো এখন মনে হতেই পারে যে এটা তো মার্কেট ক্লোজ হয়ে গেছে, এখন ইন্ট্রাডে ট্রেডিং যদি আমি বলি সেটা অ্যাকচুয়ালি লাইভ মার্কেটে কিভাবে কাজ করবেন সেইটা নিয়ে, বা লাইভ মার্কেটে আপনি ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে করবেন অ্যাকচুয়াল যখন চার্ট কন্টিনিউয়াসলি ফরমেশন হচ্ছে। এখন তো ফরমেশন হচ্ছে না, চার্ট ক্লোজ। তা ব্যাপারটা ঠিক সেরকম না, আমি একটু বলে দিই। আমরা যখন শেয়ার ট্রেডিং শেখাই তখন আমরা জাস্ট বলে দিই কীভাবে ট্রেডটা নিতে হবে এবং কোন জায়গায় ট্রেডটা নিতে হবে। তার মানে আপনি আপনার লাইভ চার্টে যখন ক্রমাগত এক একটা ক্যান্ডেল যখন ফরমেশন হচ্ছে বা এক একটা বার ফরমেশন হচ্ছে ক্যান্ডেল বা বার চার্টে, অথবা লাইন চার্টে যখন লাইন ফরমেশন হচ্ছে ক্রমাগত, লাইন ফরমেশন হয় লাইন চার্টে ক্লোজ প্রাইস অনুযায়ী। তা যখন ফরমেশন হচ্ছে 5 মিনিটস চার্ট বা 15 মিনিটস চার্টে বা ইভেন ডেলি চার্টে, তখন আপনি যদি সেই রকম ফরমেশন জানেন যে এইরকম জায়গায় ট্রেডটা নিতে হবে, আপনি ট্রেড নেবেন। অতএব মার্কেট ক্লোজ বা মার্কেট ওপেন আছে এটা কিন্তু আপনার কাছে ম্যাটার করছে না, যে এইখানে ট্রেডটা নেওয়া উচিত, আপনি ট্রেড নেবেন। আর অনেক সময় কিন্তু আমাদের মার্কেট যখন ক্লোজ হয়ে গেছে সেই অবস্থায় কিন্তু ট্রেডিং ডিসিশন নিতে হয়, যেগুলো আজকে আমি এই ফ্রি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের শিখিয়ে দেবো, অফকোর্স ফ্রি অফ কস্ট। আর আরেকটা জিনিস বলে দিই, শেয়ার টেকনিক্যাল কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে খুব জানা দরকার এবং ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে খুব প্র্যাকটিস করা দরকার। জাস্ট আমার এই একটা টিউটোরিয়াল দেখে বা জাস্ট কিছু টিউটোরিয়াল গ্যাদার করে আপনি ইন্ট্রাডে ট্রেডিং যদি করতে যান, অনেক সময় কিন্তু সেটব্যাক হতে পারে এবং ইন্ট্রাডে ট্রেডিংটা কিন্তু খুব প্র্যাকটিস দরকার, প্লাস ভালো নলেজ দরকার। এটা আমি বলেই দিলাম, কারণ আপনারা যদি এগুলোকে ফলো করতে যান অনেক সময় কিন্তু লস টস হতে পারে এবং সেই জন্য কিন্তু একটা অভিজ্ঞতা দরকার, নলেজ বেস দরকার আছে। তা যাই হোক, স্টার্ট করি। ইন্ট্রাডে ট্রেডিংটা কিভাবে করতে হবে সেটা আমি এই চার্টে দেখাচ্ছি, যেটা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা HPCL এর চার্ট। এখানে আমরা যে চার্টটা দেখছি সেটা ডেলি চার্ট। আর যেহেতু অনেকের কাছেই এইসব চার্টিং অ্যাপ থাকে না বা চার্টিং সফটওয়্যার থাকে না, সেজন্য আমি স্বভাবতই টার্গেট করি যাতে ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আপনারা শিখতে পারেন, যাতে সেই সফটওয়্যারগুলো আপনাদের রিচের মধ্যে হয় এবং ওয়েব বেস সফটওয়্যার বা ফ্রি অ্যাপ এগুলো দিয়ে আমি শেখাতে চেষ্টা করি, যাতে আপনারা নিজেরা কম খরচে করতে পারেন। ইভেন আমার যে কোর্সগুলো সেগুলো কিন্তু আমি চেষ্টা করি ফ্রি অ্যাপের মাধ্যমে যতটা সম্ভব শেখাতে, কারণ আর কিছুই না, যাতে আপনাদের এক্সট্রা খরচ না করতে হয়। তা এখানে হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে ডেলি চার্ট, তা সেগুলো দেখতে পাচ্ছি। তা ডেলি চার্টে দেখা যাচ্ছে বিভিন্ন যে রেজিস্ট্যান্স লেভেল সেগুলোকে আমি লাইন দিয়ে দিয়ে দেখিয়েছি। এখানে রেজিস্ট্যান্স লেভেল একটা আছে 222 টাকা 70 এরম কাছে, 222 223 এরম লেভেলে। আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে 229-30 এরম লেভেলে। আরেকটা ওপরে রেজিস্ট্যান্স লেভেল 240-41 এরম লেভেলে রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলগুলো থেকে প্রিভিয়াসলি আগে প্রাইস ব্যাক করে এসছে। তা রিসেন্টলি আমরা যদি রিসেন্ট দেখি, গত 3-4 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে 221-22 যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে প্রাইসটা উপরে উঠেছে। কোন ডেটে উঠেছে? 14 তারিখ। তাহলে যেদিন 14 তারিখ যখন লাইভ মার্কেট আওয়ার, তখন কিন্তু এইখানে একটা ট্রেড নেওয়ার সুযোগ আছে খুব সুন্দরভাবে। তার মানে এই নয় যে অন্যদিন ট্রেড নেওয়া যাবে না, আমি জাস্ট এটা আপনাদের বোঝার সুবিধের জন্য বলছি। যখন একটা রেজিস্ট্যান্স লেভেলকে, দেখুন আমি যে লাইনটা টেনেছি এখানে 222-এর লাইনটা, রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উঠছে 14 তারিখ প্রাইসটা। এটা কিন্তু ডেলি চার্ট, অতএব যে সারা দিনের মধ্যে যে মুভমেন্ট সেইগুলো যদি দেখতে চান
তাহলে আমাদের আরেকটু গ্র্যানুলার চার্টে যেতে হবে, মানে টোটাল 1 ডের ক্যান্ডেল না দেখে আমরা আরও কম টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখব, সেটা 5-10 মিনিট বা 15 মিনিট ক্যান্ডেল। এবার দেখুন একই জিনিস আমি কিন্তু 15 মিনিটের ক্যান্ডেলে আপনাদের দেখিয়েছি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন 15 মিনিটের ক্যান্ডেল স্টিক চার্ট। ক্যান্ডেল স্টিক চার্টের জায়গায় যদি বার চার্ট নেন কিচ্ছু অসুবিধা নেই, এখানে বার চার্টে ক্লিক করবেন ইনভেস্টিংয়ে, একই ব্যাপার, ক্যান্ডেল দেখতে হবে কোনো মানে নেই, বার চার্ট পছন্দ হলে বার চার্টে দেখবেন। আর কেউ যদি লাইন চার্ট চান তাহলে এখানে লাইন বা এরিয়া চার্ট আছে, দেখলে এগুলো দেখতে পারেন। তা যাই হোক, আমরা ব্যাক টু প্যাভিলিয়ন ক্যান্ডেল স্টিক চার্টে ফিরে যাই। তাহলে আমরা এই 221-22 লেভেলে যে রেজিস্ট্যান্স লাইনটা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই লাইনটা আছে। তাহলে আমাদের দিনটা কোনটা ট্রেড নিতে গেলে, দেখুন ট্রেড নেওয়ার কিন্তু এখানে হাজার একটা উপায় আছে। এই 15 মিনিটস চার্ট বা আওয়ারলি চার্ট বা 5 মিনিটস চার্ট, এগুলোতে ইন্ট্রাডে ট্রেড করার হাজার একটা উপায় আছে। ধরুন এইখানে 11 ডিসেম্বর 2020, এখান থেকে প্রাইসটা পড়েছে 222 থেকে প্রাইসটা পড়েছে 215-তে, 6 পয়েন্ট পড়েছে এইচপিসিএল। 6 পয়েন্ট মানে এইচপিসিএল এর ক্ষেত্রে 3% অ্যাপ্রক্সিমেটলি 3% দাম পড়েছে 11 ডিসেম্বর। তাহলে এইখানেও কিন্তু একটা শর্ট সেল করে, ইন্ট্রাডেতে শর্ট সেল করে কিন্তু একটা রোজগার করা যায়। কটা থেকে কটা না, 10:45 থেকে 2:15-র মধ্যে পড়েছে। এবার যখন পড়তে আরম্ভ করলো সঙ্গে সঙ্গে তো নেওয়ার সময় যাবে না, বোঝা যাবে না। যখন দাম পড়ছে সঙ্গে সঙ্গে আপনি প্র্যাকটিক্যালি ট্রেড নিতে পারবেন না, আপনার 5-10 মিনিট বাদে ট্রেড নিতে হবে। ফলে হয়তো আপনি 1% বা 3-4 টাকা বা এরকম প্রফিট আপনি পাবেন, 6 টাকা পুরো পাবেন না, হয়তো 3 থেকে 4 টাকা প্রফিট পাবেন। কিন্তু মনে রাখবেন এই শর্ট সেল করে, মানে আগে বেচে দিয়ে পরে কিনে নিয়ে, এই যে 6 টাকা পড়লো এর মধ্যে যদি আপনি 3 টাকা বা 4 টাকাও পান, 500 শেয়ার যদি বেচে দেন তাহলে 1500 টাকা, 1000 শেয়ার যদি বেচে দেন 3-4 হাজার টাকা। তো এইভাবে আপনি কিন্তু একটা ভালো রোজগার করতে পারেন যখন ইন্ট্রাডেতে প্রাইস পড়ছে। তা যাই হোক, শর্ট সেল করতে অনেকেরই বেশ একটু ধুকপুকুনি হয় যে শর্ট করব, তার থেকে ইন্ট্রাডেতে আমি কিনে নিয়ে যদি ফেঁসে যাই তাহলে আমি স্টক হোল্ড করে নেবো, বেঁচে যাবো, অন্তত আমার একটা সাইড ওপেন থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু প্রসেস নয় ইন্ট্রাডের। ইন্ট্রাডেতে আপনি ফেঁসে গিয়ে স্টক হোল্ড করে আপনি পজিশনাল ট্রেড করে দিলেন, এটা কিন্তু আদৌ ইন্ট্রাডে ট্রেডিংয়ের পর্যায়েতেই পড়ে না। এটা একটা কি বলবো, আপনি সবসময় ভেবে রেখেছেন আমি যখন তখন ফেঁসে যেতে পারি এবং ফেঁসে গেলে আমি হোল্ড করে নেবো। তা ইন্ট্রাডে ট্রেডাররা কিন্তু এসব হোল্ডিং টোল্ডিংয়ে যায় না। প্রফেশনাল ইন্ট্রাডে ট্রেডাররা লার্জ কোয়ান্টিটিতে ট্রেড করে এবং হোল্ডিং করা সম্ভবই হয় না, কারণ এত টাকা নিয়ে তারা ট্রেড করে, মানে এত টাকার শেয়ার নিয়ে তারা ট্রেড করে। মানে 1000 শেয়ার মানে ধরে রাখুন এইচপিসিএলে 2 লাখ, কেউ যদি 2-3 হাজার শেয়ার বা তারও বেশি শেয়ার নিয়ে ডিল করে তাহলে 5-6 লাখ টাকার শেয়ার। ফলে সবসময় সেই শেয়ার কিন্তু হোল্ড করা সম্ভব হয় না, এটা মনে রাখবেন। এবার যারা ইন্ট্রাডেতে ফেসে গিয়ে হোল্ড করেন, করুন ইচ্ছে হলে, কিন্তু সেটা ইন্ট্রাডে ট্রেডিংয়ের কোনো টেকনিকের আওতাতেই আসে না, এটা মনে রাখবেন। তা যাকে, এটা আমি শর্ট সেলিংয়ের কথা বললাম 11 ডিসেম্বর। এবার আমরা চলে আসি বাই এর ক্ষেত্রে, নর্মাল বাই করে সেল, যেটা সাধারণ মানুষরা করে থাকেন, বা যারা ভাবেন যে ইন্ট্রাডেতে আমি যদি ফেঁসে যাই তাহলে আমি হোল্ড করে নেব, তারাও এই ট্রেডটা নিতে পারেন। এখানে রেজিস্ট্যান্স লাইনটা 222-223-এর রেজিস্ট্যান্স লাইন আমরা একটা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এই লাইনটা ক্রস করে যখন প্রাইস উঠছে, আপনি দেখলেন রেজিস্ট্যান্স ক্রস করে প্রাইস উঠলো ফার্স্টে, আপনি এই সময় যখন জাস্ট উঠছে ট্রেড নিলেন না, পরের ক্যান্ডেল দেখলেন ক্লোজ দিল সেই লাইনটার গায়ে, তারপরের ক্যান্ডেল দেখলেন যে তার ওপরে ক্লোজ দিল এবং তারপরে দেখছেন উঠতে আরম্ভ করলো। আপনি যেখানে আমার মাউস পয়েন্টার বা প্রাইস যখন 223 লেভেল বা 222.5 এরম জায়গায় আপনি এটা ট্রেড নিয়ে নিন, আপওয়ার্ড ট্রেড, মানে আপনি কিনে নিলেন এইচপিসিএল, ইন্ট্রাডে ট্রেড করবেন বলে এখানে বাই করলেন। স্টপ লস কোথায় দিতে পারেন? স্টপ লস যদি ক্লোজে দেন, আমি সাজেস্ট করব 221 টাকা 86 দেখাচ্ছে বা 221 টাকা 60 পয়সা, এরম জায়গায় আপনি স্টপ লস দিলেন। কত কোয়ান্টিটি কিনবেন, কি কিনবেন, সেগুলো আমরা ডিটেলসে কোর্সে করাই, তার অনেকগুলো রুল আছে ইন্ট্রাডে ট্রেডিং কোর্সের। তা সেগুলো অনেক ডিটেল ব্যাপার, কিভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি, সেসবে আমি যাচ্ছি না। আমি ধরে নিলাম আপনি
50টা কিনতে পারেন, 100টা কিনতে পারেন, 500টা কিনতে পারেন, 5000 কিনতে পারেন, সেটা আপনার ব্যাপার। কত কোয়ান্টিটিতে আপনি ট্রেড করবেন। আপনি এখানে কিনলেন, সেটা হতে পারে একটা শেয়ার, হতে পারে 1000 শেয়ার। আপনি কিনলেন, তাহলে এখানে কেনার পরে দামটা ক্রমাগত বাড়ছে, আপনি এখানে স্টপ লস দিয়ে দিলেন। এরপরে কিন্তু কেনা হয়ে গেল, কেনা হয়ে গিয়ে আপনি একটা টার্গেট দিতে পারেন। কীরকম? আপনি 223-এ কিনলেন, আপনি 1%-এ টার্গেট দিতে পারেন যে আমি 2.5 টাকা বাড়বে আমি ছেড়ে দেবো, 2 টাকা 2.5 টাকা বাড়বে ছেড়ে দেবো। যদি 500 শেয়ার কেনেন 1000 টাকা লাভ, যদি 100 শেয়ার কেনেন তাহলে আপনার 200-300 টাকা লাভ হবে। তা আপনি এরম জায়গায় এটা 1% টার্গেটে বেরিয়ে আসতে পারেন। অথবা আপনি কিন্তু হোল্ড করতে পারেন আরও বড় ট্রেড নেওয়ার জন্য, যে আরও আপনি কোয়ান্টিটি অ্যাড করতে পারেন বা আরও আপনি ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবং ট্রেডটা যদি হোল্ড করেন আপনি, তাহলে ট্রেডে আপনি ঢুকলেন কটার সময়? আপনি ঢুকলেন 10টা 15 বা 10টা 20 বা 10টা, এটা 15 মিনিটস চার্ট, 10টা 15 থেকে 10টা 30-এর মধ্যে আপনি ট্রেডে এন্ট্রি নিলেন। 222-23 এরম দামে আপনি ট্রেডটা এন্ট্রি নিলেন এবং 226-এ আপনি যদি টার্গেট দিয়ে দেন, টার্গেট হিট করে যাবে, আপনি প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন। বা যদি ভাবেন আমি হোল্ড করব, আরও হোল্ড করতেই পারেন, সেই মতো স্টপ লস ম্যানেজ করতে হবে, অনেকগুলো টেকনিকের ব্যাপার আছে। হোল্ড করে দেখা যাচ্ছে অনেকটা উপরে উঠলো, প্রায় 229 টাকা। তা মাঝখানে কিন্তু 228 টাকা গেল, 28 টাকা থেকে আবার পড়ে 225 টাকা, 25.5 টাকায় চলে এলো, আবার 229 টাকায় উঠে গেল। তো এরম কিন্তু ইন্টারমিডিয়েট মাঝখানে মুভমেন্ট হয়েছে। তা অতএব আপনি কিন্তু এখানে একটা ভালোই প্রফিট বুক করতে পারেন, যেটা আমি বললাম। এবং আপনার সেই ট্রেডের কোয়ান্টিটির ওপর, যদি 100 শেয়ারে করেন আপনি 300 থেকে 600 টাকা পেতে পারেন। যদি 1000 শেয়ারে করেন তাহলে আপনি 3 থেকে 6000 টাকা পেতে পারেন, একদিনে পেতে পারেন ইন্টারডে ট্রেডিং করে। এবং মার্জিন পাওয়া যায়, লিভারেজ পাওয়া যায়, মানে অল্প টাকা থাকলে আরও বেশি কয়েক গুণ টাকা নিয়ে ট্রেড করা যায়, এগুলো তো আছেই। তো এটা আমি কিন্তু বললাম কবেকার বলছি, ট্রেডটা 14 তারিখ, 14ই ডিসেম্বর। আপনি 10টা 15 থেকে 10টা 30-এর মধ্যে ট্রেডে ঢুকলেন এবং কখন বেরিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার, সেটা নিয়ে আমি বলছি না এখানে। আমি এরকম একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম গত 15 ডিসেম্বর, আজকে 17 তারিখ, পরশু দিন ফেসবুকে পোস্ট করেছিলাম এবং HPCL-এ একটা পজিশন নেওয়ার কথা বলেছিলাম। এরকমই একটা আইডেন্টিক্যাল ছবি আমি পোস্ট করেছিলাম। একবার আমরা দেখে নিই ফেসবুকের ছবিটা। তা এইটা সেই ফেসবুক পোস্ট যেটাতে আমি ছবিটা ড্র করেছিলাম। তা দেখিয়েছি কিভাবে পজিশন নেওয়া যায়, অ্যারো দিয়ে এখানে দেখানো আছে। তা এটার বেসিসে ইন্ট্রাডেতে কিভাবে ট্রেড করা যায় সেটা একটু দেখে নিই এবার। এর সাথে কিন্তু রিলেটেড। তাহলে 15 তারিখ আমি ছবিটা দিয়েছিলাম, 16 তারিখের ট্রেড, 16 তারিখে কিভাবে লোকে ট্রেড নেবে। এইখানে দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, 229.30 বরাবর একটা রেজিস্ট্যান্স লাইন এখানে আছে, যেটা আমরা আগেও দেখেছি। এই ডেলি চার্টের ছবিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 29.30 বরাবর একটা রেজিস্ট্যান্স লাইন কাজ করছে। এবং এই যে ক্যান্ডেলটা উল্টোনো একটা গ্রিন ক্যান্ডেল, যেটা শুটিং স্টার, তা সেইটা কিন্তু আমরা 16 তারিখ দেখতে পাচ্ছি, এটা ডেলি ক্যান্ডেল। আর এটা 17 তারিখ, এটা লং বিয়ারিশ ক্যান্ডেল। আজকে আবার 226 ক্লোজ দিয়েছে HPCL। তা যাই হোক, আমরা এখানে 16 তারিখ ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে আলোচনা করছি, আজকেরটা নয়। আজকে যে বিয়ারিশ ক্যান্ডেল সেই নিয়ে আলোচনা করছি না। এবং আমরা এখান থেকে বুঝতে পারছি যে 223-222 রেঞ্জে বা আরেকটু নিচে 221-এর কাছাকাছি HPCL ক্লোজ দিতে পারে যদি কালকে বিয়ারিশনেস থাকে। আর যদি না থাকে এটা আরও উপরে 240-এর দিকে চলে যাবে। তা সেটা তো কালকে বলবে, কালকে কি হবে সেই নিয়ে কালকে ট্রেড, তা সেটা আজকের ব্যাপার না। এখনও এটা যথেষ্ট বুলিশনেস আছে HPCL-এ এবং কেনাই যায়। তো এটা আমি ডেলি চার্টে বলছি, মানে ইনভেস্ট পারপাসে বা পজিশনাল ট্রেডের বেসিসে, এটা ইন্ট্রাডে ট্রেডিং না। আমরা এবার 16 তারিখের ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে বাকিটা আলোচনা করব। তা এই হচ্ছে 16 তারিখের ফার্স্ট ক্যান্ডেল, সকাল 9টা 15 ক্যান্ডেল, এটা 15 মিনিটস চার্ট আমরা দেখছি।
আমরা যদি আরেকটু ভেঙে নিই, আমরা 5 মিনিটস চার্ট একটু দেখি। এইখানে দেখুন 229 লেভেলে 16 তারিখ সকাল 9:15 এইচপিসিএল ওপেন করেছে। এটা 5 মিনিটস ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। নেক্সট 5 মিনিটস আমরা দেখলাম 9:20 দেখলাম রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে ক্লোজ দিল এইচপিসিএল। 9:20 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা যেই রেজিস্ট্যান্স লাইনকে ক্রস করে ক্লোজ দিল, তার পরের ক্যান্ডেলটা আপনি সঙ্গে সঙ্গে এইরকম জায়গাতে একটা ট্রেড নিয়ে নিলেন 9:20-21 মাথায়, প্রাইস রেঞ্জ 230 কাছে। এবার দেখা যাক কি হলো। আপনি ট্রেডটা নিয়েছেন এই জায়গায় 230 লেভেলে। একটা ছোট লাইন টেনে দিই যাতে বোঝা যায়। আপনি গ্রিন ছোট বার বরাবর আপনি ট্রেডে এন্ট্রি নিলেন। এবার স্টপ লস কোথায় দেবেন? স্টপ লস এরম জায়গায় দিতে পারেন 228-এ। 230-তে এন্ট্রি নিচ্ছেন, এরম জায়গায় আপনি স্টপ লস দিতে পারেন। এবার 230 থেকে প্রাইস সোজা চলে গেল 234, 4 পয়েন্ট ওপরে। আপনি এটা 1% বা তার বেশি 2% একটা টার্গেট দিতে পারেন বা এইখানে ছেড়ে দিতে পারেন। এবার যদি আপনি 500 কোয়ান্টিটিও ট্রেড করেন তাহলে আপনার অলরেডি প্রায় 230 থেকে 234, 3-4 টাকা প্রফিট হয়ে যাবে, মানে 1500 থেকে 2000 টাকা। আর যদি 1000 কোয়ান্টিটিতে করেন তাহলে 4000 টাকা মতো প্রফিট হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন যে আরও অনেকক্ষণ হোল্ড করব, তাহলেও কিন্তু তার বেশি প্রফিট কিন্তু হচ্ছে না। এবং তারপরে দেখা গেল যেটা, সেটা প্রাইসটা কিন্তু আরও তলায় আস্তে আস্তে চলে এলো। এবং কেউ যদি সারাদিন হোল্ড করে তাহলে কিন্তু তার আলটিমেট কিছু প্রফিট দাঁড়াতো না। এখানে কিন্তু ট্রেডটা একটা ম্যানেজ করার ব্যাপার এসেই যাচ্ছে। ট্রেডটা কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে, টার্গেট বুকিং এইসব কিন্তু এসে যাচ্ছে, যেগুলো ইন্ট্রাডের একটা অন্যতম ব্যাপার, ইন্ট্রাডে ট্রেডিং শেখার ব্যাপার। শুধু ট্রেডে এন্ট্রি নিলেই হবে না, মানি ম্যানেজমেন্ট এবং আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু ম্যানেজ করতে হবে। তা আমি জাস্ট দেখালাম যে কিভাবে ট্রেডটা নেওয়া যায়। এবার কেউ যদি সারাদিন নিয়ে বসে থাকতেন তাহলে কিন্তু তার আলটিমেট লাভ তো হতো না, উল্টে বেশ কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে আজকে আমরা শিখলাম এই টিউটোরিয়ালে কিভাবে একটা ইন্ট্রাডে ট্রেডিংয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে এবং একটা প্রফিট বুক কিভাবে করতে হবে এবং কতটা পরিমাণ আপনি একটা ইন্ট্রাডে ট্রেডিং করে লাভ করতে পারেন। এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের ওপরে ফ্রি ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখে নিলাম। মনে রাখবেন, এটাই কিন্তু একমাত্র পদ্ধতি না, ট্রেড করার অনেক রকম পদ্ধতি আছে। এই স্টকের ওপরেই কিন্তু অনেকভাবে ইন্ট্রাডে ট্রেড করা যায়। আমি জাস্ট আপনাদের আজকে একটা দুটো জিনিস দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ফিউচার ভিডিওগুলো ওয়াচ করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পারলে ইন্ট্রাডে ট্রেডিং বা পজিশনাল ট্রেড বা টেকনিক্যালের ওপর কোর্স করুন, নিজে শেয়ার বাজার থেকে কারোর সাহায্য ছাড়া রোজগার করতে। তো আজকে এই পর্যন্তই। আমি আবার পরে আপনাদের কাছে অন্যান্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।